বিশ্বকাপ যত নকআউট পর্বের দিকে এগোচ্ছে ততই বাড়ছে উত্তেজনা। এখন আর দ্বিতীয় সুযোগ নেই। একটি ম্যাচ, একটি গোল, আর তাতেই শেষ হয়ে যেতে পারে 4 বছরের স্বপ্ন। এমন এক মহারণের মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও মিশর। একদিকে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, যাদের লক্ষ্য টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতা। অন্যদিকে আফ্রিকার অন্যতম সেরা দল মিশর, যারা এবারের বিশ্বকাপে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েই নকআউটে জায়গা করে নিয়েছে। তাহলে প্রশ্ন একটাই, কোয়ার্টার ফাইনালে যাবে কে, আর্জেন্টিনা নাকি মিশর? আজকের ভিডিওতে আমরা জানব দুই দলের বর্তমান অবস্থা, শক্তি, দুর্বলতা, ম্যাচের গুরুত্বপূর্ণ দিক এবং কোন দল কেন এগিয়ে থাকতে পারে। প্রথমে আসা যাক আর্জেন্টিনার কথাই। বিশ্বকাপের শুরু থেকে তারা নিজেদের অন্যতম ফেভারিট হিসেবে প্রমাণ করেছে। গ্রুপ পর্বে ধারাবাহিক পারফরমেন্সের পর নকআউটে প্রথম ধাপেও তারা জয় তুলে নিয়েছে। তবে সেই ম্যাচে একটি বিষয় পরিষ্কার হয়েছে, চাপের মুহূর্তে আর্জেন্টিনাকেও কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার কারণে প্রতিটি প্রতিপক্ষ তাদের বিপক্ষে নিজেদের সেরা খেলাটাই খেলতে চায়, ফলে প্রতিটি ম্যাচ যেন একটি ফাইনালের মতো। এবার আসা যাক মিশরের দিকে। অনেকেই হয়তো টুর্নামেন্টের শুরুর আগে মিশরকে খুব বেশি গুরুত্ব দেয়নি, কিন্তু মাঠের পারফরমেন্সে তারা সবাইকে চমকে দিয়েছে। দল হিসেবে তারা অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ, রক্ষণভাগ সুগঠিত, মাঝমাঠ পরিশ্রমী এবং সুযোগ পেলেই দ্রুত আক্রমণে উঠে যেতে পারে। এই কারণে মিশরকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। এবার প্রশ্ন হলো, এই ম্যাচের সবচেয়ে বড় লড়াই কোথায় হবে? আমার মতে মাঝমাঠই নির্ধারণ হবে ম্যাচের ভাগ্য। যে দল বলের দখল বেশি রাখবে এবং খেলার গতি নিয়ন্ত্রণ করবে তারাই এগিয়ে থাকবে। তবে শুধু বল দখল করলেই হবে না, গোলের সুযোগও তৈরি করতে হবে এবং সেই সুযোগ কাজেও লাগাতে হবে। আরেকটি বড় বিষয় হচ্ছে রক্ষণ। আর্জেন্টিনা যদি খুব বেশি আক্রমণে উঠে যায় তাহলে মিশর পাল্টা আক্রমণের সুযোগ তৈরি করতে পারে। আবার মিশর যদি শুধু রক্ষণ সামলাতে ব্যস্ত থাকে তাহলে পুরো ম্যাচে চাপের মুখে পড়তে হবে। অর্থাৎ দুই দলের আক্রমণ ও রক্ষণের মধ্যে ভারসাম্য রাখতে হবে। নকআউট ম্যাচে অভিজ্ঞতা অনেক বড় বিষয়। এই ধরনের ম্যাচে আবেগ নিয়ন্ত্রণ করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটি অপ্রয়োজনীয় ফাউল, একটি হলুদ কার্ড কিংবা একটি ছোট ভুল পুরো ম্যাচের চিত্র বদলে দিতে পারে। বিশ্বকাপ ইতিহাসে আমরা বহুবার দেখেছি ফেভারিট দলও বিদায় নিয়েছে তুলনামূলক কম শক্তিশালী দলের কাছে। তাই শুধু নাম দেখে কোনো দলকে এগিয়ে রাখার সুযোগ নেই। মিশরের সবচেয়ে বড় শক্তি তাদের লড়াই করার মানসিকতা। শেষবাসী বাজা পর্যন্ত তারা ম্যাচের হাল ছাড়ে না। এই মানসিকতায় তাদের নকআউটে নিয়ে এসেছে। অন্যদিকে আর্জেন্টিনার শক্তি তাদের বড় ম্যাচের অভিজ্ঞতা এবং চাপের মধ্যে শান্ত থাকার ক্ষমতা। ফুটবল প্রেমীরা এখন অপেক্ষা করছে আর্জেন্টিনা কি তাদের অভিজ্ঞতা দিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করবে, নাকি মিশর নতুন ইতিহাস লিখে পুরো ফুটবল বিশ্বকে অবাক করে দেবে। আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।